তো হ্যালো বন্ধুরা, আজকে আমি খুব তাড়াতাড়ি চান ঠান করে রেডি হয়ে গেছি। কারণ আজকে বৃহস্পতিবার, আমাদের গুরুবার, তাছাড়াও আমার জন্মবার এই দিন। তো আজকে আমি একটু পুজো করব, সেটাই ব্লগের মাধ্যমে তোমাদের সবাইকে দেখাবো। প্রথমেই আমি এই যে থালা বাসনগুলো ভালো করে তেঁতুল দিয়ে মেজে ঘষে চকচকে ধবধবে বানিয়ে নিয়ে চলে এসেছি। তো তারপরে দেখতে পাচ্ছেন এটাই আমাদের ঠাকুর ঘর। আর আমাদের ঠাকুর ঘরটা খুব সিম্পল, তো কিছু মনে করবেন না কেউ। এই যে উপরে ঘি রাখা আছে আর উপরে অনেক কিছুই রাখা আছে। তো তারপরে আমি এই যে পুজোয় বসে গেছি আর ক্যামেরাটা একটা পাশে সেট করে দিয়েছি। তো এই দেখো, প্রথমে আমি একটু জল ঢেলে নিলাম। তো তারপরে একটা ন্যাকড়া দিয়ে আমি এই ঠাকুরের গায়ে মুছে দিচ্ছি, কারণ ঠাকুরের গায়ে অনেক নোংরা পড়েছিল। আর আমাদের বাড়িতে গোপাল ঠাকুর নেই, তাই চানও করাতে পারি না, তাই আমরা এরকম করি। আর ওই পাশে লক্ষ্মী দেবীর প্রতিচ্ছবি রাখা আছে। কথিত আছে নাকি রাধাকৃষ্ণর পাশে লক্ষ্মী দেবীকে রাখতে নেই, তাই আমরা ওই পাশে একটা মন্দির করে দিয়েছি ছোট্ট করে। সেখানে আমাদের লক্ষ্মী মা থাকে এবং ওখানেই আমরা ঘট স্থাপন করেছি। আর ওর পাশেই তারাপীঠ থেকে আনা মায়ের পদচরণটা রাখা হয়। তো প্রতি বৃহস্পতিবার করে এই পদচরণটা আমরা ভালো করে ধুয়ে ওই যেখানটায় ছিল সেখানটায় আমরা রেখে দিই। আর এই দেখতে পাচ্ছেন কত সুন্দর মায়ের পদচরণটা দেখা যাচ্ছে, এটা তারাপীঠ থেকে আনা হয়েছিল। তো তারপরে আমি ধূপদানিতে ধূপকাঠি দিয়ে নিলাম। এরপর আমি ঘট স্থাপন করব। তো কীরকম কিভাবে করছি আর আমার কীরকম কি সামগ্রী লাগছে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো প্রথমে আমি একটু সিঁদুর নিয়ে নিলাম এবং এই সিঁদুরটা আর এই যে একটু তেল দিয়ে এর মধ্যে গুলে নেব। তো গোলার পরে কি হবে দেখো, আমি এই যে ঘটের গায়ে একটা ঠাকুর আঁকবো। তো প্রথমে এই যে বেরোচ্ছিল না, অল্প করে আমি একটু সর্ষের তেল নিয়ে নিলাম। তো তারপরে এই যে সিঁদুরের গায়ে আমি এই যে গুলে দিচ্ছি, মানে ওই পাত্রটাতে আমি গুলে দিচ্ছি। তো আমার গোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো আমি ওইটা রেখে দিলাম, সর্ষের তেলটা রেখে দিলাম। এবার ঠাকুর আঁকার পালা। তো আমি এই যে সুন্দরভাবে ঠাকুর আঁকছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কে কে এভাবে ঠাকুর আঁকতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি দেখো যতটা পেরেছি ততটা আঁকছি। তো আমার এই পুজো দিতে খুব ভালোই লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি ঠাকুর এঁকে নিচ্ছি। আমি লাস্টে দেখাবো ওখানে যে কীরকমভাবে ঠাকুর আঁকলাম কিনা। তো ফাইনালি আমার ঠাকুর আঁকা শেষ হয়ে গেছে। এবার আমি এর উপরে আমের মুকুল অনেক কিছুই দেব। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর এর মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে নেব। তো এটা কলের জল, এর মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে এটাকে সম্পূর্ণভাবে গঙ্গা জল করে নেওয়া হয়েছে। তো তারপরে আমি ঘটের উপরে মুকুল দেব। আর মুকুলগুলো যেন 7টা পাতাওয়ালা কিংবা 5টা পাতা আছে এরকম মুকুল হয়। তো আমি এর উপরে এই যে সিঁদুরের একটু ফোঁটা দিয়ে দেব সবগুলোর উপরে। তো তারপরে এই যে আমি ঘটের উপরে দিয়ে দিয়েছি। এরপরে একটু দুব্বো তুলে নিয়েছিলাম, সেই দুব্বোটা আমি গুজে দিলাম। তো তারপরে